কেন্দ্র ছাড়ছেন শুভেন্দু অধিকারী, সেই কেন্দ্রে প্রার্থী হবেন কে, সেখানে কবে ভোট? হ্যাঁ, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বন্ধুরা আপনাদের সঙ্গে বেঙ্গল ভয়েসে আমি স্মৃতি। দেখুন, রাজ্যে আবারও 3টি কেন্দ্রে ভোট। একটি হলো ফলতা, আপনারা জানেন সেখানে ভোটের দিন কি হয়েছে, নির্বাচন কমিশন কি নির্দেশ দিয়েছে, 21 তারিখ ভোট। দ্বিতীয়টি হলো রেজিনগর। হ্যাঁ, সেখানে হুমায়ুন কবির সরে দাঁড়াচ্ছেন, রেজিনগর ছেড়ে দিচ্ছেন, নওদাতেই তিনি থাকছেন, তিনি আস্থা রাখছেন, নওদারই এমএলএ হচ্ছেন, কিন্তু তিনি রেজিনগর ছেড়ে দিচ্ছেন। অপরদিকে আরো একটি কেন্দ্র, শুভেন্দু অধিকারী তো 2টি কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, এই হুমায়ুন কবিরের মতো একটি কেন্দ্র তাকেও ছাড়তে হবে প্রোটোকল মতো। তাহলে সেই কেন্দ্রটি কোনটি? তার আগে বলে রাখি, রেজিনগরে ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে হুমায়ুন কবিরের পুত্র তিনি প্রার্থী হবেন। কবে ভোট এখনো ঠিক না হয়নি রেজিনগরে, কিন্তু হুমায়ুন পুত্রই সেখানে আম জনতা উন্নয়ন পার্টির তরফে প্রার্থী হচ্ছেন, এটা মোটামুটি ঠিক হয়ে গেছে। তাহলে ফলতা হলো, রেজিনগর হলো। আরেকটি কেন্দ্র শুভেন্দু অধিকারী যে কেন্দ্রটি ছাড়বেন, যেটা বলে শুরু করলাম, তাহলে কোন কেন্দ্রটি ছাড়বেন? 2টি কেন্দ্রে দাঁড়িয়েছেন, ভবানীপুর, নন্দীগ্রাম, দুটিকেই তিনি ভীষণ ভালোবাসেন। দুটি, একটি ডান চোখ তো একটি বাঁ চোখ, একটি ডান হাত তো একটি বাঁ হাত, শরীরের একটি ডান দিক তো একটি বাঁ দিক। তাহলে শুভেন্দু অধিকারী ছাড়বেন কোন কেন্দ্রটি, এটা তো বলা খুব মুশকিল। কিন্তু ইতিমধ্যেই তাকে প্রোটোকল অনুযায়ী যে কোনো একটি কেন্দ্র যেহেতু ছাড়তেই হবে, 2টি কেন্দ্রে যেহেতু তিনি বিধায়ক থাকতে পারেন না, সম্ভবত এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে নন্দীগ্রামে ছাড়বেন শুভেন্দু অধিকারী, জোর সম্ভাবনা। হ্যাঁ, নন্দীগ্রাম ছাড়ার বেশ কয়েকটি কারণ রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সে কারণটি হলো, নন্দীগ্রাম তার চেনা সিট, তার জেতা সিট, তার পকেট সিট, বিজেপির একদম ঘরের বিধানসভা যেটা বলে সেটা হচ্ছে নন্দীগ্রাম। কারণ অধিকারী পরিবারের গড়, কারণ পূর্ব মেদিনীপুর জেলা, আর ইতিমধ্যেই 2021 থেকে তিনি সেখানের বিধায়ক আছেন, 5 বছর এই বিধানসভার জন্যই তিনি কাজ করেছেন। এবার ভবানীপুর না ছাড়ার কারণ, প্রেস্টিজ ফাইট ভবানীপুর, ইমেজ ফাইট ছিল ভবানীপুর। মুখ্যমন্ত্রীকে তার গড়ে হারানোটা একটা টাফ চ্যালেঞ্জ, দিন রাত এক করে দেওয়ার মতো ফাইট ছিল ভবানীপুরে শুভেন্দু অধিকারীর তরফে। কিন্তু সেই ভবানীপুরের বাসিন্দারা তারা হাই ভোল্টেজ ম্যাচে মুখ্যমন্ত্রীর মতো হাই ভোল্টেজ হেভি প্রার্থীকে সরিয়ে ভোট দিয়ে জিতিয়েছেন শুভেন্দু অধিকারীকে। তাই অনেক অনেক আস্থা তার উপর, অনেক অনেক ভরসা। আর যেহেতু ভবানীপুরের জন্য প্রথমবার তিনি লড়েছেন, প্রথমবার তিনি জিতেছেন, তাই নন্দীগ্রামে তো 5টা বছর কাজ করেছেন, ভবানীপুর একদম তার কাছে প্রেস্টিজ ফাইট এবং নতুন কেন্দ্র। ভবানীপুরের ভোটারদের জন্য তার কাজ করার যে বিষয়টা, সেটা অনেকটা বেশি অগ্রাধিকার পেতে পারে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। দেখুন, দুটোই শুভেন্দু অধিকারীর কাছে ডিপেন্ড করে না যে কোনটা তিনি ছাড়বেন কোনটা রাখবেন। তিনি আগেই একটি সভায় জানিয়েছেন যে কোনো একটি প্রোটোকল অনুযায়ী ছাড়তে হলে সেটা শীর্ষ নেতৃত্ব ঠিক হবে। আমার কাছে নন্দীগ্রামও যা, আমার কাছে ভবানীপুরও তা, এবং দুটোই আমার কাছে প্রিয়, দুটোই আমার কাছে আবেগের ভালোবাসার। কিন্তু শীর্ষ নেতৃত্ব যেটা বলবে দিনের শেষে আমাকে তো সেটা মেনেই নিতে হবে। কারণ ছোটবেলা থেকে আমি খুব সুশৃঙ্খল, স্কুলেও আমি খুব শৃঙ্খলা পরায়ণ স্টুডেন্ট ছিলাম, এইভাবে তিনি ব্যাখ্যা করেছিলেন। সে কারণেই মনে করা হচ্ছে শুভেন্দু অধিকারীর চাওয়া না চাওয়া নয়, বেশ কিছু যুক্তিকে সাজিয়ে এই শুভেন্দু অধিকারীর কোন সিট তিনি ছাড়বেন সেটা ডিপেন্ড করছে। এবার হচ্ছে শুধুমাত্র প্রেস্টিজ ফাইট আর ভোটারদের আস্থা রাখা নয়, ভবানীপুরের জন্য প্রথমবার কাজ করা নয়। অবশ্যই ভোটাররা তাকে, মুখ্যমন্ত্রীকে সরিয়ে ভোট দিয়েছেন ভবানীপুরের উন্নয়নের জন্য, সেটা প্রথমবার কাজ করার সুযোগ পেয়েছেন শুভেন্দু অধিকারী, সেটা তো করবেনই। আরেকটা ভ্যালিড পয়েন্ট, যেহেতু তিনি মুখ্যমন্ত্রীও, তাই যেহেতু তাকে তার বছরের অধিকাংশ সময়টাই কলকাতা কেন্দ্রিক হবে, কলকাতাতে কাটাতে হবে মুখ্যমন্ত্রিত্ব সামলানোর জন্য,
তাই ভবানীপুরটাও কলকাতাতে, তাই অ্যাট এ টাইম তিনি দুটো কাজই প্রশাসনিকভাবে খুব সুন্দরভাবে করতে পারবেন। একটা হচ্ছে ভবানীপুরের বিধায়ক হিসেবে, একটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে। সে কারণেই তার কাছে প্রশাসনিক দায়িত্ব কাজটা পালন করা অত্যন্ত সহজ এবং একটা সময়ের যে ম্যানেজমেন্ট সেটা হয়ে যাবে। ফলে ভবানীপুর অনেকটা এগিয়ে রয়েছে। যে শুভেন্দু অধিকারী তিনি হয়তো ভবানীপুরটাই রাখবেন এবং নন্দীগ্রামটা ছাড়বেন। আবারও বলছি, এটা সম্ভাবনার খবর, জোর আলোচ্য খবর, এই পয়েন্টকে সাজিয়ে করা হয়েছে। এবার আসি কে হবেন প্রার্থী। এটা তো আরো ভ্যালিড পয়েন্ট। যদি নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী ছাড়েনও, তাহলে প্রার্থীটা হবেন কে? দুঃসময়ের সঙ্গী ছিলেন যিনি, দুঃসময়ে যিনি শুভেন্দু অধিকারীর বা টাফ সময়েও যিনি শুভেন্দু অধিকারীর হাত ছাড়েননি। দুঃসময় বলবো যখন তিনি ছাড়ছিলেন তৃণমূল কংগ্রেস, যে ফাইট দিয়ে, যে মানসিক ক্ষমতা নিয়ে তাকে তৃণমূল কংগ্রেস ছাড়তে হয়েছিল, যে কজন তার হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে এসেছিলেন আগে পিছু না ভেবে। ওই সময়ে ভাবুন, যখন বিজেপি তেমন কিছু অবস্থা ছিল না রাজ্যে, 19-20-তে, যখন বলা চলে যে তেমন ভাবে বিজেপি যে ক্ষমতায় আসবে সেটাও দূর দূর পর্যন্ত কেউ দেখতে পায়নি, কিন্তু তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরেই সরকারের শাসক দলকে ছেড়ে দিয়েছিলেন এবং বিজেপি জয়েন করেছিলেন। শুধু তাই নয়, তাকে পুরস্কৃত করা হতে পারে আরো একটা কারণে। 2021-এ একটা অডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মাধ্যমে। মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন তাকে যে তুমি আমাদের দলের হয়ে কাজ করো, 2021-এ নন্দীগ্রামে তুমি আমাদের এজেন্ট হয়ে আমাদের হয়ে কাজ করো, আমাদের দলে আবারও ফিরে আসো। তিনি প্রত্যাখ্যান করেছিলেন। সেই অডিওতে, সেই ফোন আলাপে শোনা গিয়েছিল, আমি ওই পরিবার থেকে অনেক কিছু পেয়েছি, এই পরিবার সঙ্গে বেইমানি করাটা আমার পক্ষে সম্ভব নয়, এই পরিবার শুভেন্দুদার কাছ থেকে সরে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয়, আমি এটা করতে পারবো না। হ্যাঁ, সেই ব্যক্তি হলেন প্রলয় পাল। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই অডিও রেকর্ডটা, যেটা 2021-এর নির্বাচনের আগে আগে ভাইরাল হয়েছিল। দেখুন, প্রেস্টিজ ফাইট তো ভবানীপুর ঠিকই, কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাকে তো নন্দীগ্রামে এই সমস্ত করে হারানো হয়েছে। এবার তারই জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং অমিত শাহর কথাতে যে তুমি ওর গড়ে ঢুকে ওকে হারিয়ে দেখাও। তাই ভবানীপুর তো অবশ্যই প্রেস্টিজ ফাইট, কিন্তু নন্দীগ্রাম কেউ কাটতে পারেনি তৃণমূল। 2021-এও না, 2026-এও না। প্রলয় পাল তখনও ছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে, প্রলয় পাল এখনো আছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। তাই ভাবুন, এই মানুষটিকে যদি এবার তার সুফল না দেন, তার ইনাম না দেন, তার বিশ্বাসযোগ্যতা, তার ডেডিকেশন, তার লড়াই, তাহলে আর কবে দেবে? তাই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে জোর সম্ভাবনা নন্দীগ্রামই ছাড়বে শুভেন্দু অধিকারী এবং সেখান থেকে জোর সম্ভাবনা প্রলয় পালই প্রার্থী হবেন। তো বন্ধুরা, 2021-এ কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন নন্দীগ্রাম আমার মেজ বোন, ভবানীপুর আমার বড় বোন। সেই নন্দীগ্রামের 2021-এ ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী হারিয়েছেন তৃণমূল সুপ্রিমোকে, আবার 2026-এ তার বড় বোন ভবানীপুরে তার গড়ে দাঁড়িয়েও হারালেন। বিশাল টাফ ফাইট ছিল, বিশাল, কিন্তু সেটা 100-এ 100 মার্কস পেয়ে শুভেন্দু অধিকারী করে দেখালেন। নন্দীগ্রামের জন্য 5 বছর কাজ করেছেন, এবার 5 বছর সম্ভবত ভবানীপুরের জন্য তিনি করে দেখাবেন। সে কারণেই ক্যালকুলেশনটা করা হচ্ছে। এবার আপনাদের কমেন্ট করার পালা যে নন্দীগ্রামে কি শুভেন্দু অধিকারী ছাড়ছেন, এটাই কি শীর্ষ নেতৃত্বের ঠিক সিদ্ধান্ত? যে যে যুক্তিগুলো বললাম ঠিক আছে? আর যদি নন্দীগ্রাম ছাড়েন, তাহলে প্রলয় পালই কি বিজেপির উপযুক্ত প্রার্থী নন্দীগ্রামের জন্য? নন্দীগ্রামবাসী, পূর্ব মেদিনীপুরবাসী, রাজনৈতিক সচেতনবাসী, তারা কি বলছেন একটু কমেন্ট করুন। তার আগে শুনে নিন শুভেন্দু অধিকারীর দুই কেন্দ্র, তার ভবানীপুর, তার নন্দীগ্রামকে নিয়ে কতখানি আবেগ, কোনটা ছাড়বেন তিনি, কি বলেছিলেন। আরেকটা কথা বলে গেলাম, আমার পার্টির কেন্দ্রীয় নেতারা যেটা ঠিক করবেন সেটাই হবে। আমার মতামত দেওয়ার থাকলে তাদের কাছেই দেব। 10 দিনের মধ্যে যে কোনো একটা সিট ছাড়তে হবে। আমি আপনাকে বলি, আমি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটোই বলছি, আমি আমার কর্তব্য থেকে কিন্তু সরে যাব। আমি দুজনকেই বলছি,
বাকিটা আমার হাতে নয়। আমার কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবে, আমি খুব ডিসিপ্লিন ছোটবেলা থেকে, আমি খুব শৃঙ্খলা পরায়ণ মনে করি। নিজের বলা উচিত না, সবটা একা সিদ্ধান্ত নেওয়া যায় না, কিন্তু কোনো ত্রুটি হবে না। তো বন্ধুরা, এই হচ্ছে বিষয়, সবটাই শীর্ষ নেতৃত্বের উপর ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এখন দেখার সম্ভাবনার, একবারে জোরালো সম্ভাবনার খবর আপনাদেরকে দিলাম। এবার যেটা বললাম কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন। এখনো যারা বেঙ্গল ভয়েস সাবস্ক্রাইব করেননি, প্লিজ বেঙ্গল ভয়েসের সদস্য বন্ধু হয়ে যান। ভালো থাকবেন।